আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন আজকে আমি, এটা হচ্ছে রিডা মাছ। আপনারা রিডা মাছ কিনেন কিনা আমি জানি না। এটা অনেকটা আইড মাছের মতো এই মাছটা। তো মাছটা আমি আপনাদেরকে আজকে দেখাতে পারি না, কারণ এটা কেটে নিয়ে এসেছিলো মার্কেট থেকে, সেই জন্য আর দেখাতে পারলাম না। তো মাছটা দেখেন এইভাবে পিস করে নিয়ে আসছে। এইভাবে আমি মাছটা ফ্রাই করতেছি। এই মাছটা দিয়ে আর রিডা মাছটা দিয়ে আজকে আমি করলার একটু মাখা মাখা ঝোল করবো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আমি মাছটা একটু হলুদ মরিচ আর লবণ মেখে মাছটা ফ্রাই করে নিচ্ছি। ওইদিকে আমি করলাটা কেটে নিয়েছি। দেখুন আমি করলাটা কেটে ধুয়ে বাস একটা ভাপ দিয়ে নিচ্ছি, মানে একটা বলক আসছে। এখন আমি এটা পানি থেকে তুলে নিব। একটা কড়াই এখানে দেখেন পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়ে দিয়েছি। এক টেবিল চামচের থেকে একটু বেশি হবে, 1.5 টেবিল চামচ হবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। বাকি মশলাটাও অ্যাড করে দিব। দেখুন এখানে আমি 1 টেবিল চামচ হলুদের পাউডার দিয়েছি, আর এক চা চামচ মরিচের পাউডার, 1 চা চামচ জিরার পাউডার, 1 চা চামচ ধনিয়ার পাউডার এখানে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। আমি এখানে আধা চা চামচ আমি এখানে গরম মশলার পাউডার দিব। দেখেন, কারণ এটা এই দেশের সাগরের রিডা মাছ, আর সাগরের রিডা মাছের থেকে একটু গন্ধ আসে। আমার কাছে লাগে, এই দেশের মানুষ বলে লাগে না, কারণ আমরা তো ওমানি মাছ খাই না, সেজন্য হয়তো বা আমাদের কাছে লাগে। অনেকের কাছে বলে লাগে না। এখানে বেশিরভাগ বাঙালিরাই মানে সাগরের মাছটাই বেশি খায়। আমরা আবার বাংলাদেশি মাছটা বেশি খাই। মাঝে মাঝে শখ করে মানে সাগরের মাছটা আনি, ওমান সাগরের মাছ, আরব সাগরের মাছ আর কি। তো মশলাটা একটু ভুনা করে ভালো করে ভেজে নিব আমি। তারপরে সবজি করলা আর আলু আমি কেটে করে রেখেছি, রেডি করে রেখেছি, ওইটা দিব। দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে ভাপ দিয়ে রাখা করলাটা আর একটা আলু দিয়েছি সাথে, হালকা একটু কষাবো আমি। ভাতটা দেওয়ার একটা কারণ, করলাটা একটু তিতাটা একটু কম লাগবে 1 নাম্বার, আর 2 নাম্বার করলাটা গলে যাবে না, সেজন্য আমি ভাতটা দিয়ে দিলাম। একটু ঢেকে দিব। দেখুন সবজিটা কষানো হয়ে গেছে। ফ্রাই করা মাছটা দিয়ে দিলাম, রিডা মাছটা। ঝোলটাও দিয়ে দিব আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখানে এখন একটু ভাজা জিরার গুঁড়া দিব। একটু জিরা গুঁড়ো করে রেখেছিলাম, একটু ভেজে এটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা কেটে রেখেছি, দিয়ে দিলাম। রান্নাটা শেষ, চুলাটা বন্ধ করে দিব। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। অনেক গরম, অনেক গরম, কিচেনে আসা যায় না, তারপরে ভিডিও করছি আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার দিবেন বেশি বেশি করে। ভালো থাকবেন সবাই। আর কেমন লাগলো রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই করলার ঝোলটা, রিডা মাছের করলার ঝোল কিন্তু তিতা লাগবে না। দেখবেন এইভাবে আমি যেই প্রসেসিংয়ে রান্না করেছি, এইভাবে রান্না করলে একটুও তিতা লাগবে না, আর খেতেও অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। চুলাটাও বন্ধ করে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।